আর বলো না, অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েক মাস আগে। কোথায়? দাঁড়িয়েছিলাম সিগন্যাল, এরকম একটা ম্যাটার এসে হুট করে তো ভাই আজকের দিনটা মনে হচ্ছে এখানে সমাপ্ত করতে হবে ভাই। এটাই তো, এই যে ভাড়া দিচ্ছে 5-7 কিলোমিটার দূর থেকে পিক আপ, ঠিক আছে, এরকম ভাড়া দিচ্ছে। আর র্যাপিডোতে ধরো 10 মিনিট 20 মিনিটে একটা করে বাড়ছে, এরকম ব্যাপার, ঠিক আছে। আর বাড়লেই ধরে নিচ্ছে কেউ না কেউ। আপনি অনলাইন করবেন না ক্যাশ? যা চান ক্যাশের খুচরো নিয়ে তো সমস্যা। কীভাবে অনলাইনই করে নিন। কাস্টমারের তো হয়েছিল 35 টাকা, কাস্টমার আমাকে দিল 50 টাকা। তো হলো টোটাল আজকে তাহলে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সৌমিজিৎ, তোমরা দেখছো সৌমিত চৌধুরী ব্লগস ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক গাইস। যারা আগের ভিডিওটা দেখোনি ভাই, তাড়াতাড়ি গিয়ে দেখে চলে আসো। আগের দিন ভাই কোথায় গেছিলাম মানে কি বলবো। চলো ভাই, আজকে আবার একটা নতুন দিন, আবার নতুন করে শুরু করা যাক। দেখা যাক আজকে কোথায় যাওয়া হয়, কটা ভাড়া মারতে পারি, কটা রাইড করতে পারি, ঠিক আছে, আর কত ইনকাম হলো। মেন মোটিভ হচ্ছে ইনকাম, ঠিক আছে। একদম লাস্টে জানাবো কত ইনকাম হয়েছে। তো যাওয়া যাক, দেখা যাক কোথায় প্রথম ভাড়া পাওয়া যায়। একেবারে বাইরে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। চলো লেটস গো গাইস। তো ভাই পেয়ে গেছি ভাড়া ইনড্রাইভে। কালকেও ইনড্রাইভে ফার্স্ট ভাড়া পেয়েছিলাম, আজকেও ইনড্রাইভে ফার্স্ট ভাড়াই পেলাম ভাই। কাস্টমার যাবে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, মানে কলেজ স্ট্রিট, ঠিক আছে। কাস্টমারকে পিক আপ করতে হবে। আজকে অনেক লেট হয়ে গেল বেরোতে, বেজে গেছে 11টা 22। অনেকক্ষণ ভাড়া ছিল না, মানে ভাড়া পাচ্ছিলাম না ভালো। চলো যাই, আর দেখি আজকে কত কি কাজ করা যেতে পারে, কত কি ইনকাম হয় সেটা লাস্টে বলবো যে কত ইনকাম হলো। আজকে 200 200 টাকা তেল, 200 টাকা না, হ্যাঁ 210 টাকার মতো তেল ভরেছিলাম কালকে রাতে কাজ করবো। তো দেখি কত কি ইনকাম হয় সবটাই বলবো লাস্টে। আগে কাস্টমারকে পিক আপ করি, কাস্টমার ফোন করে যাচ্ছে ভাই, কাস্টমারের তারা আছে বলছে। Let's go. এসে গেছি কাস্টমারের লোকেশনে। কাস্টমারের লোকেশন হচ্ছে সিদ্ধা। দাদা পিক আপ আছে, বললো তো ব্যাক গেট দিয়ে ঢুকতে। আমি ঢুকে ফোন করছি, দাঁড়াও দাদা একটু কথা বলে নাও। প্যাসেঞ্জার পিক আপ আছে। হ্যালো, ওকে ওকে। কোন দিক দিয়ে যাবো? এই বিল্ডিং তার পরের বিল্ডিং এ চলে যাও। এইটা এই পাশ দিয়ে যাবো। সুরেন্দ্রনাথ কলেজ যাবেন? অনলাইন করবেন স্যার? হ্যাঁ। কোনো অসুবিধা হয়নি তো? ভিডিওটা ছাড়তে পারবো? হ্যাঁ ভিডিওটা ছাড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ sure, কোনো অসুবিধা থ্যাংক ইউ। দাঁড়ান আমি স্ক্যানার দিচ্ছি। রাইডার না হ্যাঁ মানে হ্যাঁ আমার আছে বাইক, আমি নিয়ে আসি ও সার্ভিসিং এর করে। সার্ভিসিং এ কিসের বাইক আছে? আর বলো না, অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েক মাস আগে। কোথায়? দাঁড়িয়েছিলাম সিগন্যাল, এরকম একটা ম্যাটার এসে হুট করে এখন সার্ভিস সেন্টার নাকি? হ্যাঁ, এই পার্টসের জন্য আমি কালকেই দিয়ে এসেছি। কিসের, কোন কোম্পানি? আমার টিভিএস টিভিএস এর কি? আপাচি অ্যাপাচি। আমার টিভিএস এর রাইডার রাইডার। তো হ্যাঁ। ভালো বাইক আছে। ভালো, কিন্তু জি জীবনের ফার্স্ট বাইক তো হ্যাঁ। আমার মনের মতো হচ্ছে না।
হচ্ছে না না হচ্ছে কি এবার এবিএস দেয়নি 125 খুব ভালো খুব ভালো ABS জানি আছে কিন্তু তো। এবিএস দেয়নি এবিএসটা নেই বলেই কোনটা ঠিক প্রবলেম এবিএস থাকা উচিত নেই দেয়নি ডিস্ক ব্রেক না ডিস্ক ব্রেক ওই জন্যই তো প্রবলেমটা এবার ব্যাপারটা হচ্ছে এই কত হলো আপনার তো 130 দেখাচ্ছি 130 হ্যাঁ এবার তার মধ্যে কিক নেই এখন 125 এর সব গাড়িতে অ্যাপাচিতেও বলুন কিক আছে হ্যাঁ, অ্যাপাচি সব আছে, Apache তো কিন্তু আছে। এই রাইডারে কিক নেই ভাই কি বলবেন বলুন সেই জন্যই তো প্রবলেমটা এবিএস না থাকলে হয় আজকে ওটাই তো বহুত রিস্ক নিয়ে চালাতে হয় দুটো জায়গাতে ব্রেক মারলে না হ্যাঁ। খুব বাজেভাবে মানে না ঠিক এই হয়ে যায়। ব্রেক মারলে ডিস্ক ব্রেক তো ডিস্ক ব্রেক ওইদিকে ধাপ করে ওইখানে দাঁড়িয়ে দাঁড়াবে যাবে। না বহুত যেখানে স্পিড খায় গাড়ি বহুত পরিমাণে স্পিড খায় গাড়ি সাবধানে চালাও কি মানে ঠিক। টপটা দেখে শুনে আর কি। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ঠিক ইউ আছে হ্যাঁ ভাই সেই তখন ধরে 5 টাকার নামিয়ে দাঁড়িয়ে আছি এখনো কোনো ভাড়া পাচ্ছি না তো ভাই আজকের দিনটা মনে হচ্ছে এখানে সমাপ্ত করতে হবে ভাই ভাড়া নেই তার মধ্যে পৌনে একটা মানে এই একটাই ধরো একটা আপাতত 10 মিনিট বাকি একটা বেজে গেল ঠিক আছে সেই একটা ভাড়া মেরেছিলাম তারপরে গেলাম ওখান থেকে বিবেকানন্দ রোডের দিকে ওখান থেকে মানিকতলা হয়ে এখন সাহিত্য পরিষদ হয়ে সাম্বার পাঁচমাথা মোড়ের দিকে যাচ্ছি ভাই ইনডাইরেক্ট তো এই যে ভাড়া দিচ্ছে 5-6 কিলোমিটার দূর থেকে পিক আপ ঠিক আছে এরকম ভাড়া দিচ্ছে আর র্যাপিডোতে ধরো 10 মিনিট 20 মিনিটে একটা করে বাড়ছে এরকম ব্যাপার ঠিক আছে আর বাজলেই ধরে নিচ্ছে কেউ না কেউ তো ভাবলাম যাই আজকে দিনটা মধ্যে এখানেই সমাপ্ত করতে হবে একটা চিট করে ভাড়া করতে যতই বাড়ি আছে দিয়ে চলে যাবে কাস্টমার লিখে আমি ঠান্ডা মরে আছি কাস্টমার ফোন করেছিল এদিকে লোকেশন দিয়েছে ভাই গোয়া বাগান হ্যালো হ্যাঁ আমি ঠান্ডা মোড়ে দাঁড়িয়ে আছি দেখুন যেখানে আছে না আই লাভ কলকাতা না দেখুন কালো রঙের হেলমেট আছে পুরো হ্যাঁ ওর নিচেই দাঁড়িয়ে আছে হ্যাঁ 6353 বলুন আপনি অনলাইন করবেন না ক্যাশ আচ্ছা ক্যাশের খুচরো নিয়ে তো সমস্যা ঠিক আছে অনলাইনই করে দিন এখান থেকে ডান দিক লোকেশন তাই হ্যাঁ লোকেশন এটা ঠিক আছে না আমি সামনে দাদা একটু দাঁড়িয়ে আমার লোকেশনটা এখানেই জানা ঠিকই আছে ঠিক আছে দাঁড়ান দিন তো ভাই কাস্টমারের তো হয়েছিল 35 টাকা কাস্টমার আমাকে দিল 50 টাকা খুব ভালো লাগলো খুশি হলাম ভাই লোক এখান থেকে বাড়ি চলে যাই কী করবো কারণ ভাড়া নেই ভাই এরমভাবে অফলাইন হয়ে যায় এটা এরমভাবে কাজ করা যাবে না ভাই আজকে বাজারটা খুবই খারাপ বোঝাই যাচ্ছে ওনাকে নামালাম ওনার 35 টাকা হয়েছিল উনি দিলেন 50 টাকা তো হলো টোটাল আজকে তাহলে 180 টাকা এদিকে দেখতে দেখতে একটাও বেজে গেছে ভাই যাই হোক বাড়ি যাওয়া যাক আমার বেশি কিলোমিটার গাড়ি চলেনি এখান থেকে 5 কিলোমিটার মাইনাস দিলে হবে 20 কিলোমিটার গাড়ি চলে যাবে যাই হোক দেখা হবে তোমার সাথে ভাই নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সি